ভূমিকম্প হইতাছে। ফ্যান কেমন কাটতাছে, ভূমিকম্প হইতাছে ঘরে। আমি হঠাৎ করে দিয়ে মনে মনে কাঁপতাছে, খালি কাঁপতাছে। গাইস, এখন আপনারা যে ভিডিওটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার পাশের বাসারই একটি ভিডিও। ভূমিকম্পের কারণে তার বাসার দেওয়াল একেবারে ফেটে গেছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইস, আজকের ব্লগ আমি শুরু করতেছি সকাল 8টা থেকে, এবং আজকে আমি অনেকদিন পরে ব্লগ শুরু করতেছি। প্রায় আজকে 10 দিনের মতন হয়ে গেল কোনো ব্লগে আমি আপলোড দিচ্ছি না। তো ভাবলাম যে এতদিন ধরে ভিডিও বানাই না, তাই হঠাৎ করে ভাবলাম যে আজকে ভিডিওটা বানিয়ে ফেলি। তো দেখি আজকে ভিডিওটা বানাবো সারাদিন। আর আজকে হচ্ছে শুক্রবার। তো আমার কেন জানি আমার প্রতিবার শুক্রবারই ব্লগ স্টার্ট করা লাগে। সারা পুরো সপ্তাহ কোনো ভিডিও বানাই না, শুধু শুক্রবার আসলে আর কি ভিডিওটা বানাই। তো দেখা যাক আজকে ভিডিওটা কন্টিনিউ করি। তো এখন বাসায় যাবো, বাসার ওইদিকে গিয়ে দেখি যদি কিছু দেখানো থাকে তা দেখাবো, না হলে ভিডিওটা আমি প্রায় বিকালের দিকে শুরু করব। তো ভিডিওটা একটু পর শুরু করতেছি। ভূমিকম্প হইতাছে, ভূমিকম্প হইতাছে। ফ্যান কেমন কাটতাছে, ভূমিকম্প হইতাছে ঘরে। আমি খাই যাচ্ছি, আমি খাটলো রেখে ভূমিকম্প হইতাছে। এই যে খারাপ না, ফ্যান হালকা হালকা লড়তাছে। এই যে ফ্যান কেমন লড়তাছে। গাইস, ভূমিকম্প হইতাছে। আমি এই যে খাইতেছিলাম, খাওয়ার সময় হঠাৎ করে দেখি যে খাট লড়তাছে। আমি ভয় পেয়ে গেছি পুরাই, এখনো হালকা হালকা লড়তাছে। এই যে আমি এখানে বসে খাইতেছিলাম, হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়ে গেছে। থামছে। আমি হঠাৎ করে দিয়ে মনে মনে কাঁপতাছে, খালি কাঁপতাছে। আমি খালি দিয়ে কাঁপতাছে খালি। এই হালকা হালকা লড়তাছে। গাইস, ঘটনা যেটা হয়েছে এখন আর কি ভূমিকম্প হইলো। তা আমি ঘরে ভাত খাইতেছিলাম, খাবার খাইতেছি, তো তখনই দেখি যে হঠাৎ করে খাট লড়তাছে। তা আমি তো পুরাই ভয় পেয়ে গেছি ভাই। তো এখন হচ্ছে ভূমিকম্পটা হয়েছে 10টা 40-এর দিকে, 40 থেকে 41 এরকম বাজে। তো আমি রুমের মধ্যে বসে আছি, তো হঠাৎ করে দেখি যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। ভাই আমি পুরাই ভয় পেয়ে গেছি, এখনো ভাই বুকের ভিতরে ধুপ ধুপ করে কাঁপতাছে। বাইরে বাচ্চারাও ছুটাছুটি করতেছে, সবাই একেবারে ভয় পেয়ে গেছে। এখন দেখি সামনে যাই। গাইস, ডেলিভারি ম্যানের কল আসলো যে দারাজ থেকে আমার জন্য একটি প্রোডাক্ট আসছে। তো ওইদিকে আজানও দিয়ে দিছে। তো এখন যাই, গিয়ে প্রোডাক্টটা আনি আর দেখি আপনাদের কি এমন জিনিসটা এনেছি যে দারাজ থেকে আমি অর্ডার দিয়ে কি আনলাম সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলি যাই। গাইস, প্রোডাক্টটা যে অর্ডার দিয়েছে আমার বাসা থেকে বেশি একটা দূরে না, লোকেশনটা আমার বাসা থেকে খুবই কাছেই দিয়েছি, 2 মিনিট লাগে যেতে। এখন চলে আসছি প্রায়। তো ওই সামনে হচ্ছে ডেলিভারি ম্যান দাঁড়ায় আছে, আজানও দিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি গিয়ে নামাজ পড়তে হবে, আবার গোসল করতে হবে। তো প্রোডাক্টটা হাতে নিয়ে তারপর আবার দেখাচ্ছি। গাইস, প্রোডাক্টটা এখন রিসিভ করলাম। তো এই যে এটা, তো এটা নিয়েও একটা ঘটনা আছে। তো আমি এখন বাসায় যাই আগে, এরপরে বিকালে গিয়ে আবার বলবো আপনাদেরকে। এটা নিয়ে একটা ঘটনা আছে, এটা আসতে এত লেট করছে। তো অনেকদিন পরে আর কি আসছে, প্রায় 7-8 দিন পর আসছে। তো এখন বাসায় যাই, বাসায় গিয়ে এটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাই। গাইস, এখনই গোসল করে আসলাম, এখন নামাজ পড়তে যাব। তো নামাজ পড়ে আসার পর আবার ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। তো নামাজ পড়ে আসি। গাইস, এখন বাজে হচ্ছে বিকাল 4:30। আমি আজকে জুম্মার নামাজ পড়ে আসার পর তেমন কিছুই করি নাই, তাই আর কি ভিডিও করি নাই। তো এখন আপনাদেরকে আমি দেখাবো যে আমি যেটা কিনেছি, অর্ডার দিয়ে আনছি দারাজ থেকে, তো কি এমন জিনিস হতে পারে, তো সেটাই আপনাদেরকে আগে দেখাই। তো ওইটা আছে আমার রুমের মধ্যে, তো আগে রুম থেকে গিয়ে নিয়ে আসি, তারপরে সেটা কোনো একটা খোলামেলা জায়গায় গিয়ে আপনাদেরকে রিভিউ করে দেখাবো যে জিনিসটা আসলে কি এনেছি আমি কিনে। তো এখন এটা ঘর থেকে নিয়ে আসি, তারপরে ওইটা আপনাদেরকে আবার দেখাই। এই পান্ডা,
তো পান্ডার খাবার দিয়ে দিছি। তো আগে লাইটটা জ্বালাইলি, ঘর পুরো অন্ধকার। তো গাইস এই যে হচ্ছে এটার ভিতরে সেই জিনিসটা আছে। তো আগে বাইরে যাই, বাইরে গিয়ে তারপর দেখাই। গাইস এই যে নিয়ে আসছি। তো এখানে আর কি দেখানো যাবে না, কারণ আজকে বাইরে হচ্ছে, আজকে যেহেতু শুক্রবার, তো বাইরে হচ্ছে প্রচুর মানুষের শব্দ। তো এখানে না একটা খোলা কোনো জায়গায় যাই, আর এখানে প্রচুর অন্ধকার। তো এখানে ভিডিও ফুটেজ নিলেও তেমন একটা ভালো হবে না। আগে একটা খোলামেলা জায়গায় যাই, তারপর এটার ভিতরে কি আছে সেটা দেখাবো। তো দেখি আগে ছাদের উপর উঠি, ছাদের উপর একটু বেশি ভালো হবে। গাইস এই পেয়ারা গাছের উপর দিয়ে আর কি চালের উপর উঠছি। তো এখানে উঠতে আর কি খুব কষ্ট হয়, তেমন ভালো করে উঠাও যায় না। ফাইনালি এটাকে এখানে রাখি। তো গাছে দেখলাম যে একটা পেয়ারা আছে, তো পেয়ারা পারি, পেয়ারা খাই দেখি আগে। আর এখান থেকে দেখেন সূর্যটা কত সুন্দর লাগতেছে দেখতে। গাছ গাছ দিয়ে চালের উপর ওঠার সময় দেখি গাছে দিয়ে একটা পেয়ারা আছে। তো এই পেয়ারা দেখি পেরে আর কি খাই। এই হচ্ছে পেয়ারা। এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে এই গাছে পেয়ারা দেখাইছিলাম। তো ওই পেয়ারাটা পাকনা ছিল, ওই যে এই পেয়ারাটা পাকনা। আমার মনে হচ্ছে এখান থেকে না দেখালে ভালো হয়। তো ওই সামনে হচ্ছে একটা সুন্দর জায়গা আছে, তো নিচে বসে আর কি আপনাদেরকে খুলে দেখাই। ওঠার সময় একটা পেয়ারাও পাইছি, পেয়ারাটা খাইলাম, পেয়ারাটা খুব ভালো লাগছে খেতে। তো আগে নিচে যাই, এখন উপর থেকে না দেখানোটাই ভালো হবে, কারণ ওই জায়গাটা আর বেশি সুন্দর। তো ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাই। নামার সময় আর একটা জিনিস খেয়াল করলাম যে দাদা হইতাছে মাছ ধরার জন্য একটা ছিপ বানাইছে। তো ছিপটা আগে আপনাদেরকে দেখাই। এটা দিয়ে দাদা মাছ ধরবে, তো মাছ ধরার একটা ভিডিও আসবে। গাইস ওই জায়গাটা আমার পছন্দ হয় নাই, তো সেই কারণে আমি উপরে ভিডিওটা দেখালাম না আপনাদেরকে। তো এখন যাবো হচ্ছে ওই পারে। তো ওই যে ওই পারে, তো আমার দেওয়ালের উপর দিয়ে যেতে হবে। তো এখানে বসে আপনাদেরকে দেখাই, তো আনবক্স করি। এটা আপনাদেরকে অনেক অপেক্ষা করাইছি, তো ফাইনালি এখন দেখাবো। তো এটাই হচ্ছে সেই জিনিসটা, তো দেখেন গাইস, এটা হলো একটি ট্রাইপড। তো আমি ভিডিও যেহেতু করি, তো আমার আর কি হাতটা তো এত লম্বা হয় না, তো আমার মনে হলো যে এই ট্রাইপডটা নিলে একটু সুবিধা হবে। তো সেই জন্য আর কি এটা কিনলাম। এটা অনলাইন থেকে অর্ডার দিয়েছি। তো এটা আনার পরেও আর কি আমার অনেক ঝামেলা হয়েছে আনতে আনতে। দারাজ থেকে অর্ডার দেই, তো এটা আর কি ঝামেলা। তো একটু পর বলতেছে, আগে আপনাদেরকে এটা আগে দেখাই। এই হচ্ছে ট্রাইপড, এটার নাম হচ্ছে অক্টোপাস ট্রাইপড মেবি। তো এটাই আর কি অর্ডার দিলাম। তো এটা হাতে নিয়ে, এটা আর কি আমি আগেও একবার আনবক্স করেছি, যখন ডেলিভারি ম্যানের থেকে আর কি নিয়েছিলাম। তো ডেলিভারি ম্যান থেকে নেওয়ার সময় একবার আনবক্স করে দেখেছিলাম, তো আপনাদের দেখানোর জন্য আবার এটা আনবক্স করলাম। তো এটা দেখাই আপনারা কিভাবে আমি এটা ইউজ করি, আর এখনকার ভিডিও দেখেন কিরকম। আর এই ট্রাইপড ব্যবহার করার পর আর একটা ভিডিও দেখেন, তো সেইটার ভিডিও হয়তো আরো বেশি লম্বা হবে। তো এটা আমি যেহেতু হোয়াইট অ্যাঙ্গেলে ভিডিও করতেছি, তো তখন এটা হোয়াইট অ্যাঙ্গেলে করলে আর একটু বেশি যাবে। তো গাইস এই হচ্ছে এই ট্রাইপডটা, দেখেন এটা দেখে কত বেশি হোয়াইট অ্যাঙ্গেলে ভিউ দেখা যাচ্ছে। এই অংশগুলো আর একটু বেশি লাগতেছে। তো আগেরটা দেখেন আর এটা দেখেন, দুইটার মধ্যে কি পার্থক্য দেখ। তো এর জন্য আর কি এটা নেওয়া। আর এটা নিলে আর একটা সুবিধা হচ্ছে, আমি যেখানে সেখানে ফোন রেখেও ভিডিও করতে পারবো। তো সবসময় তোর হাতে ক্যামেরাম্যান থাকে না, তো আমার তো তেমন ক্যামেরাম্যানও নেই, আমি একা একাই ভিডিও করি। তো এটার জন্য আর কি এটা আমার সুবিধা হয়েছে এই ট্রাইপডটা নেওয়ার পরে। গাইস এটার আরেকটা সুবিধা হচ্ছে, এটা মানে বাঁকানো যায়। তো এই যে বাঁকিয়ে দেখাই একবার, দেখেন এটা যেভাবে ইচ্ছা সেভাবে বাঁকানো যায়, এটা ভাঙবে না। তো এটা আমার অনেকটা ভালোই লেগেছিল, মানে যেভাবে ইচ্ছা সেভাবে বাঁকিয়ে আমি গাছের মধ্যেও ঝুলিয়ে রাখতে পারবো ফোন। তা আপনারা হয়তো জানেন যে অনেক ট্রাইপডের সুবিধা কি, তারপর আমি দেখাচ্ছি। গাইস আমার এই ট্রাইপড আনতে কি কি সমস্যা হয়েছে, তো সেগুলো আমি এখন আপনাদেরকে বলি। তো আমি যখন এটা প্রথম অর্ডার দিয়েছি, তখন তো এই দিনে এটা হচ্ছে অর্ডার কনফার্ম হয়ে যায়। তো তার হচ্ছে 2 দিন পর আমাকে কল দিছে, তো কলগুলো আমি রিসিভ করতে পারিনি। তো মানে আমাকে সরাসরি কল দেওয়া হয়েছে, সরাসরি কল দিয়ে আমাকে এই অর্ডারটা হচ্ছে ডেলিভারি ম্যান সরাসরি আমার বাসার এখানে এসে কল দিছিল। তো তখন আমি বাসায় ছিলাম না, আমার ফোনটা হচ্ছিল বাসায় ছিল, আমি গেছিলাম নামাজ পড়ার জন্য। তো নামাজ থেকে আসার পর দেখি 7টা কল দিছে, 7টা কল দিছে। তারপর তো আর আমি কল দেইও না ওই দিন। আমি ভাবছি যে নেক্সট কোনো ডেতে হয়তো সে আমার এটা নিয়ে আসবে, কিন্তু এটার জন্য আমি প্রায় 3-4 দিন অপেক্ষা করেছি। তো দেখলাম যে অর্ডারটি হচ্ছে ক্যান্সেল হয়ে গেছে। তো তারপর আমি এটা আবার অর্ডার দিলাম।
অর্ডার দেওয়ার হচ্ছে 2-1 দিন পর হচ্ছে আবার আমাকে ডেলিভারি ম্যান কল দিছে, কিন্তু একবার আমাকে পায় নাই। তো সবার প্রথম যেদিন কল দিছে সেদিন হচ্ছে আমি কলেজে ছিলাম। তো ফোন আমাদের যেহেতু কলেজে ফোন নিতে দেয় না, তো সেহেতু আমি ফোনটা বাসায় রেখে গেছি। তো ফোন বাসায় রেখে গেছি, ডেলিভারি ম্যান আমাকে কল দিছে। তো বাসায় এসে দেখে আমাকে কল দিল। তো এর কিছুক্ষণ পর আমাকে আবার কল দেওয়া হয়েছে, কিন্তু আমার ফোন হচ্ছে সাইলেন্ট করা ছিল, তো সেদিন আমি ধরতে পারিনি। এরপর আবার আমাকে 2-3 বার কল দেওয়া হয়েছে, কিন্তু তখন আমি ধরতেই পারিনি। তো মানে কপাল এতই খারাপ ছিল যে 3-4 দিন ধরে আমি অর্ডার দিই, কিন্তু অর্ডারটা কনফার্ম করবো যে, তো ডেলিভারি ম্যান আমাকে কল দেয়, কিন্তু আমি সেটা নিতেই পারি না। তো এখন এটার জন্য আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলে নতুন নাম্বার দিয়ে তারপর আবার এটা অর্ডার দিয়েছি। তো অর্ডার দিয়েছি আর 3 দিন আগে অর্ডার দিয়েছি, কিন্তু আজকে আসলো দুপুরে। তো ফাইনালি এটা আর কি হাতে পেলাম। আমি ভেবেছিলাম যে আরো 2-1 দিন আগে আসবে, তো ভিডিও আর কি আমি 2-1 দিন আগে থেকে শুরু করতাম। তো এটার জন্য আর কি অপেক্ষা করতেছিলাম, এতদিন ভিডিও বানাইনি। মানে 2-1 দিন ভিডিও না বানালে পরে আর ভিডিও বানানোর ইচ্ছা থাকে না। তো এই হচ্ছে ব্যাপার। তো এই ট্রাইপডটা আনতে গিয়ে আমার অনেক বলতে গেলে কষ্ট করা লাগছে, কারণ এটা অর্ডার দেয় কিন্তু মানে আসে না। তো এই ছিল ঘটনা। তো ওই কাগজপত্র সব ওইখানে রেখে আসছি। গাইস এখন হচ্ছে সন্ধ্যা হয়ে যাইতেছে, তো দেখি এখন বাসার দিকে যাবো। গাইস আপনাদেরকে আরেকটা কথা বলাই হয়নি, যে আজকে ভূমিকম্পর যে ঘটনাটা, তো এখন আমি আপনাদেরকে সেই ভূমিকম্পর ঘটনাটা বলি। আমি হচ্ছে সকালে ভিডিও করব, আজকে আমার ভিডিও করার তেমন কোনো ইচ্ছা ছিলই না, বলতে গেলে একেবারে ইচ্ছা ছিল না। আমি ভেবেছিলাম যে সকালে আর কি 2-1টা ফুটেজ নিয়ে রেখেছিলাম, কিন্তু ভিডিও আর কি স্টার্ট করা হয়নি, সেই জন্য আমি ভিডিও করিনি। পরে আমি 10টার দিকে 10:30টার দিকে খেতে বসছিলাম। তো খাবার খাওয়া আমার একেবারে শেষ হয়ে গেছে। তো খাবার খাওয়া শেষের দিকে যে ঘটনাটা ঘটছে, খাবার খাওয়া শেষ, তো হঠাৎ করে আমি যখন খাট থেকে যে নামবো, তো নামার সময় দেখি যে হঠাৎ আমার খাট খালি এমন করে কাঁপতে আছে। তো সেটার জন্য আমি ভাবতেছি যে হয়তো আমারই কোনো ভুল হইতেছে। পরে দেখি যে না, আসলে আমি দেখতেছি যে ভূমিকম্প হইতেছে। তখন আমি বুঝতে পারছি, কিছুক্ষণ পরে আর কি বুঝতে পারছি। তো তখন আর কি বুঝিনি। ওই যে আমার বন্ধু শাকিল হইতেছে, আমার ডাকতেছে, কি খবর? তো আমার বন্ধু আর কি ওখানে আমাকে ডাকতেছিল, ও আর কি ওখানে ক্রিকেট খেলতেছে, সেজন্য কি ডাকতেছে। তো যাই হোক, এখন মেন কথা আসি। তো আমি যখন হচ্ছে খাবার খাওয়া শেষ করলাম, যে তোমার দেখি যে এটা ভূমিকম্প হইতেছে। তো ভূমিকম্প হওয়ার সাথে সাথে আমি ভিডিও স্টার্ট করে দিই। তো ওই যে শাকিল আবারও ডাকতেছে। ভূমিকম্প যখন হইতেছিল তখন আর কি আমি বুঝতে পারছি, কিছুক্ষণ পর আর কি বুঝতে পারছি, সাথে সাথে আর বুঝিনি যেটা ভূমিকম্প হইতেছে। তো ফ্যানের দিকে তাকায় দেখি যে ফ্যান খালি লড়তেছে। তো এটা আর কি মানে মোটামুটি ভালোই ভূমিকম্প হয়েছে, প্রায় 10 সেকেন্ডের মতন, খালি অনেক কাঁপাকাঁপি করছে, 10 সেকেন্ডের মতন খুব কাঁপাকাঁপি করেছিল। তো এই হচ্ছে ঘটনা। আমি আজকে প্রচুর ভয় পেয়ে গেছিলাম, তো ভাবছি যে তো প্রচুর ভয় পাইছিলাম। গাইস আপনাদের হয়তো আজকে তারিখটা বলা হয়নি, আজকে হচ্ছে 21শে নভেম্বর 2025। তো গাইস এখন আমি দেখি বাসায় চলে যাই। আপনাদেরকে ট্রাইপডসটা তো দেখালামই। তো এই ট্রাইপডস নিয়ে কালকে আরেকটা ভিডিও আসবে, চেষ্টা করবো দেওয়ার। তো ওটা আর কি দেখাবো ট্রাইপডস এর কি সুবিধাটা হয়। অনেক সুবিধা, বলতে গেলে অনেক ধরনের সুবিধা আছে ট্রাইপডস এর। তো এই হচ্ছে ট্রাইপডস এর সুবিধা। তো এখন বাসার দিকে যাই, আর এখন সন্ধ্যাও হয়ে গেছে, একবারে অন্ধকার হয়ে গেছে। তো বাসার দিকে যাই। গাইস আজকে আমার ভিডিও বানানোর তেমন একটা ইচ্ছা ছিল না, তারপরও ভিডিওটা বানালাম। হয়তো ভিডিওটা আপনাদের কাছে একটু বোরিংও লাগতে পারে। তো আজকের ভিডিওটা আমার হয়তো এখানেই শেষ করতে হবে, কারণ আজকে বাসায় গিয়ে এখন আর দেখানোর মতো কিছু নেই, এবং আমি আজকে এখন দেখাবো না, ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।